তাহলে আমরা উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখীতে করব সেই টপিকটা এখন নিয়ে আলোচনা করব। তো মোটামুটি 3 ভাবে উভমুখী বিক্রিয়াকে একমুখীতে কনভার্ট করা যায়। উভমুখী বিক্রিয়াকে 3 ভাবে একমুখীতে রূপান্তর করা যায়। আমরা যদি প্রথম নাম্বার পয়েন্ট দেখি, যদি আমরা বিক্রিয়াটা খোলা পাত্রে করি, খোলা পাত্রে যদি বিক্রিয়াটা খোলা পাত্রে করি, যেমন এই যে পরিচিত একটা উদাহরণ CaCO3, এটাকে কেউ লিখিও না এখন। এটাকে যদি আমি হিট দেই তাহলে আমাদের তৈরি হবে CaO এবং CO2 গ্যাসটা তৈরি হবে। এবং এটা যদি আমরা বদ্ধ পাত্রে করি তাহলে কিন্তু এই দুইটা আবারও বিক্রিয়া করে পেছনের দিকে চলে যাবে, উভমুখী হয়ে গেল। কিন্তু উদ্দেশ্য ছিল আমাদের কিভাবে উভমুখী বিক্রিয়াকে একমুখীতে করা যাবে। আমরা এটা এবার খোলা পাত্রে করব। হেডলাইন দিছি, খোলা পাত্রে যদি করি এই কার্বন ডাই অক্সাইডটা উড়ে চলে যাবে, কার্বন ডাই অক্সাইডটা উড়ে চলে যাবে। তাহলে এর সাথে আর যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকলো না। যেহেতু এর সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকলো না, এই জিনিসটাও আর আমার থাকবে না। অর্থাৎ উভমুখী বিক্রিয়াটা হয়ে গেল একমুখী। এক সেন্টেন্সে মনে রাখতে হবে যে যদি আমরা খোলা পাত্রে বিক্রিয়া করি তাহলে উভমুখী না হয়ে একমুখী হবে। এই উদাহরণটা মনে রাখতে হবে MCQ এর জন্য। এটা এইভাবে দেওয়া উচিত, তীর চিহ্ন দিয়ে। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি উপরে চলে গেল। ঠিক আছে, এখন 2 নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে তোমার উৎপাদ থেকে অধক্ষেপকে সরিয়ে নিলে উভমুখী বিক্রিয়া একমুখী হয়। কিভাবে? 9-10 পড়ছো অধ্যায় 7, সেখানে 2 টাইপের বিক্রিয়া ছিল, একটা রেডক্স একটা নন রেডক্স। বলি না এটা আমরা? তো নন রেডক্সের মধ্যে 2 ধরনের বিক্রিয়া ছিল, একটা ছিল প্রশমন আর আরেকটা ছিল অধক্ষেপণ। তো অধক্ষেপণের একটা এক্সাম্পল ছিল, দেখো তো, সোডিয়াম ক্লোরাইড NaCl আর কি সিলভার নাইট্রেট, এরকম একটা উদাহরণ ছিল। কি নাম রে? আচ্ছা, অধক্ষেপণ বিক্রিয়ায় আমরা এরকম একটা বিক্রিয়া দেখছিলাম 9-10 অধ্যায়ের সাথে, সোডিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেট মিলে আমাদের কি তৈরি হইতো? আমাদের তৈরি হবে, হ্যাঁ, তৈরি হবে সিলভার ক্লোরাইড AgCl, সিলভার ক্লোরাইডের একটা অধক্ষেপ পড়বে এবং সোডিয়াম নাইট্রেট তৈরি হবে NaNO3। তো যে যদি আমরা উৎপাদ থেকে অধক্ষেপকে সরিয়ে নেই তাহলে আমাদের উভমুখী বিক্রিয়া একমুখীতে কনভার্ট হবে। কিভাবে? এটা তো নিচে তোলানি আকারে পড়বে, তাই না? তোলানি আকারে পড়লে এটাকে সেপারেট করা খুব সহজ হবে আমাদের জন্য। যার কারণে এটাকে যদি আমরা সেপারেট করে নিই, এর সাথে এর আর কানেকশন মানে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে না, যার কারণে উভমুখীও হওয়ার কোনো চান্স থাকবে না। সুতরাং আমরা হেডলাইনটা আমাদের ঠিক আছে যে উৎপাদকে আমরা অধক্ষেপ আকারে সরিয়ে নিতে পারি। উৎপাদ থেকে অধক্ষেপকে সরিয়ে নিলে আমাদের উভমুখী বিক্রিয়া একমুখীতে কনভার্ট হইতে পারে। আমরা যদি 3 নাম্বার পয়েন্টের দিকে যাই, 3 নাম্বার পয়েন্ট আমরা কিন্তু বলে দিলাম যে উভমুখী বিক্রিয়াকে 3টা উপায়ে একমুখীতে কনভার্ট করা যায়। 1 নাম্বার বলছি খোলা পাত্রে, 2 নাম্বার বলছি আমরা অধক্ষেপকে যদি সরাই নেই, 3 নাম্বার হবে সেটা হচ্ছে যদি আমরা উৎপাদকে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে সরাই নিতে পারি। কিভাবে? কথার কথা, আমাদের একটা টেস্ট টিউবে আমাদের অ্যাসিড তৈরি হয়েছে বা আরও অন্য কিছু তৈরি হয়েছে। এখন যদি আমি ওই টেস্ট টিউবটার মধ্যে কয়েক ফোঁটা ক্ষার যোগ করে দেই, অ্যাসিডের কোনো অস্তিত্ব থাকবে? অ্যাসিডের অস্তিত্ব থাকবে না, কারণ ওই অ্যাসিডটা কনভার্ট হয়ে লবণ পানিতে চলে যাবে। তো আমরা এই কারণে হেডলাইনটা লিখবো এইভাবে, 3 নম্বরের যে হেডলাইন, উৎপাদকে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে সরিয়ে নিলে 2 নম্বর পয়েন্ট কি ছিল? সরিয়ে নিলে। 2 নম্বর কিন্তু রাসায়নিক বিক্রিয়া কোনো কথা ছিল না। 2 নম্বর জাস্ট এমনিতেই সরাই নেব, কোনো বিক্রিয়া ছিল না। তো আমরা একটা উদাহরণ দিচ্ছি, অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি, এর সাথে যুক্ত হবে H আর ওর সাথে যুক্ত হবে OH, তাই না? আবারও রিপিট করি, এটার নাম মিথাইল ইথানয়েট। আমি পানি দিলাম, পানি দেওয়ার পরে আমাদের টেস্ট টিউবে এই 2টা জিনিস তৈরি হয়েছে, এটাকে বলে অ্যাসিড, এটাকে বলে অ্যালকোহল।
আমি যদি ওই টেস্ট টিউবটাতে একটু ক্ষার ঢেলে দিই, আমি আর ওই টেস্ট টিউবটার মধ্যে অ্যাসিডের অস্তিত্ব পাবো না, কারণ অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানিতে কনভার্ট হয়। সেই জিনিসটাই আমি এখন বিক্রিয়া আকারে দেখাচ্ছি। আমি তো মুখে মুখে বললাম যে কি হচ্ছে, এখন আমি বিক্রিয়া আকারে দেখাচ্ছি। তো আমরা যদি দেখাই এটা কি হবে, আমরা বিভিন্ন সময় পড়ছি কি হবে, CH3 COO সোডিয়াম ইথানয়েড, আর তৈরি হবে পানি। ওই যে আমরা পড়ছিলাম মনে হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া অধ্যায় 2 দ্বিতীয় পত্রে অ্যালকেন টপিকে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমাদের এই লবণটাকে লাগতেছিল, এবং আমরা সেই সময় বলছিলাম যে এই লবণটার উৎপত্তি হয় এইভাবে। অর্থাৎ দেখো একটা আমি বলি আগে, কি আলোচনা হচ্ছে। আমাদের হেডলাইন ছিল উৎপাদকে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে সরিয়ে নিলে। আমরা একটা বিক্রিয়া দিলাম, এটার সাথে পানির দেওয়ার পরে এই দুইটা জিনিস তৈরি হইল। আমরা এই উৎপাদটাকে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে সরাবো, এই উৎপাদটাকে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে সরাবো। এই কারণে ওইখানে আমি কয়েক ফোঁটা ক্ষার ঢেলে দিছি। ক্ষার ঢেলে দেওয়ার পরে ওই টেস্ট টিউবটার মধ্যে আর আমি অ্যাসিড খুঁজে পাই না, ওই টেস্ট টিউবটার মধ্যে আমি আর অ্যাসিড খুঁজে পাচ্ছি না, কারণ সেটা লবণ পানিতে কনভার্ট হয়ে গেছে। যেহেতু টেস্ট টিউবটার মধ্যে আর অ্যাসিড নাই, সুতরাং অ্যাসিডের সাথে এটা বিক্রিয়া করে উভমুখী হওয়ার কোনো চান্স আর থাকলো না। এই হচ্ছে আমাদের এই তিনটার বিষয়ের কথাবার্তা। প্রথম স্টেপ, বিক্রিয়াটা যদি আমরা খোলা পাত্রে করি তাহলে আমাদের উভমুখীকে একমুখীতে কনভার্ট করা যাবে। পয়েন্ট নাম্বার 2, যদি আমরা পদক্ষেপকে রাসায়নিক বিক্রিয়া, যদি আমরা পদক্ষেপকে এমনিতে সরাই নেই তাহলে সেটা আমাদের একমুখী হবে। পয়েন্ট নাম্বার 3, যদি আমরা উৎপাদকে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে সরাই নেই তাহলে আমাদের উভমুখী বিক্রিয়াটা একমুখীতে কনভার্ট হবে। এই উদাহরণটা সব বইয়ে আছে, তাই কষ্ট করে হলেও এই উদাহরণটা মনে রাখতে হবে, মানে হবেই। প্রাথমিক অবস্থায় উভমুখী ছিল, যখন আমরা ক্ষার ঢেলে দিলাম তখন আর উভমুখী নাই, অর্থাৎ তখন টেস্ট টিউবার এই জিনিসটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। বাংলা কথা বোঝা গেছে? হেডলাইন দাও, বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার RATE, রেট অফ রিয়াকশন, REACTION, রেট অফ রিয়াকশন। তো সংজ্ঞা আমরা পরে দিব, আগে আমরা বোঝানোর চেষ্টা করব যে আসলে বিক্রিয়ার হার জিনিসটা কি। তো এখানে আমি A থেকে B দিলাম এবং ধরেই নিলাম যে আমার প্রাথমিক অবস্থায় এটা ছিল, A এর ঘনমাত্রা ছিল 50 মোল পার লিটার। ঘনমাত্রার একক কি? মোল পার লিটার। ধরেই নিলাম প্রাথমিক অবস্থায় A আছে আমাদের 50 মোল পার লিটার, এবং যেহেতু তখনও বিক্রিয়া শুরু হয়নি, সুতরাং আমরা তখনও উৎপাদ পাবো না। অর্থাৎ যেটা আমি বলতে চাচ্ছি, T=0 সেকেন্ডে, T=0 সেকেন্ড মানে তখনও বিক্রিয়া শুরু হয়নি। চেক করে দেখলাম A আছে 50 মোল, B নাই। কেন? বিক্রিয়াই তো শুরু হয়নি, হবে কি? কিছুক্ষণ পর T=5 সেকেন্ডে আমি দেখলাম আমার এইখানে পরে আছে 30, ছিল কত? হয়ে আছে কত? বাকি কত মোল নাই? হাওয়া হয়ে গেছে না, কোথায় গেছে? উৎপাদে গেছে, এইখানে চলে আসছে। এখন আমাদের সময়ের পার্থক্য কত? 5 সেকেন্ড। আমরা লিখতে পারি না রে, দেখো তো। 5 সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন, উল্টা সাইড দিয়ে লিখতেছে তো। 5 সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন কত? 20 মোল পার লিটার। একটু চিন্তা কর, গবেষণা করলে বোঝা যাবে জিনিসটা। সময়ের পার্থক্য 5 সেকেন্ড। 5 সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন পাচ্ছি 20 মোল পার লিটার। আমি এটা দেখে দেখে লিখলাম, ঠিক না রে? আচ্ছা, 1 সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন পাবো আমি 4 মোল পার লিটার। একক সেকেন্ডে যেটা ঘনমাত্রার পরিবর্তন, সেটাই হচ্ছে বিক্রিয়ার হার। সুতরাং রেট অফ রিয়াকশন মানে R ইকুয়াল, এই উদাহরণের জন্য পাচ্ছি 4 মোল পার লিটার পার সেকেন্ড। কেন?
5টা কি টাইম, আর 20টা কি ঘনমাত্রা, অর্থাৎ মোল পার লিটার, নিচে সেকেন্ডটা উপরে চলে গেল, অর্থাৎ ঘনমাত্রার একক কিন্তু এই জিনিসটা, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু এটা কিন্তু বিক্রিয়ার হারের একক। তাহলে এই উদাহরণের জন্য আমরা বিক্রিয়ার হার পাচ্ছি 4 মোল পার লিটার পার সেকেন্ড। আমি কিন্তু চাইলে এটাও করতে পারতাম, দেখো তো এটা মিশিয়ে দিচ্ছি, দিব লিখতেছে, হ্যাঁ আমি কিন্তু চাইলে এই কাজটাও করতে পারতাম। 5 সেকেন্ডে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন 20 মোল পার লিটার। কেন বলতে পারবো আমি? 0 ছিল প্রাথমিক অবস্থায়, তারপরে হলো 20, বলতেই পারি 5 সেকেন্ডে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন 20 মোল পার লিটার। এক সেকেন্ডে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন পাচ্ছি আমি 20/5 মোল পার লিটার ইকুয়াল 4 মোল পার লিটার। অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু আমরা হার যেটা পাবো, বিক্রিয়ার হার যেটা পাবো 4 মোল পার লিটার পার সেকেন্ড। কি বোঝা গেল? আমরা এইভাবে বলতে পারি না যে বিক্রিয়ার হার ইকুয়াল কি, আচ্ছা আমি একটু লিখে দিই এখানে, বিক্রিয়ার হার ইকুয়াল কি হইতে পারে? এই যে আলোচনা হইল, সারমর্ম কি? ঘনমাত্রার পরিবর্তন, সেটা হইতে পারে উৎপাদন। আমরা তো দেখলাম, প্রমাণ দেখলাম, জিনিসটা কই? তাহলে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, বিক্রিয়ক বা উৎপাদের, কেউ আসছে নাকি রে? ফোন দিচ্ছে কেউ? বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, এই যে এটা, এই চাবিটা, বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন বাই সময়। এখান থেকে ম্যাথ আসবে এমসিকিউতে। এই কথাটা কিন্তু আমরা মুখস্থ বলিনি, আমরা আগে ব্যাখ্যা দিচ্ছি যে কেন এটা হইল। বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন বাই সময়। তো বিক্রিয়ার হারের একক কি হইতে পারে? তাহলে একক তো আমরা দেখলাম, তারপরে এখানে লিখতেছি ঘনমাত্রা মানে কি রে? মোল পার লিটার। কেউ আসছে? কি শব্দ করলো? মোল পার লিটার পার সেকেন্ড, অর্থাৎ MOL, মোল পার লিটার পার সেকেন্ড। কিছু কিছু বিক্রিয়া সেকেন্ডে হয় না, অনেক মিনিট পর্যন্ত লেগে যায়, তখন এটা হয়ে যাবে মোল পার লিটার পার মিনিট। কিছু কিছু বিক্রিয়া আবার ঘন্টা পর্যন্ত লাগে, তাহলে পার আওয়ার, পার উইক, পার ডে, পার মান্থ, পার ইয়ার পর্যন্ত লেগে যাইতে পারে। তো আপাতত আমরা এইভাবেই এটা মনে রাখবো, মোল পার লিটার পার সেকেন্ড। অনেক সময় এই সেকেন্ডের পরিবর্তে টাইম দেওয়া থাকবে, TIME, টাইম মানে সময়, সেটা যে কোনো হইতে পারে। বোঝা গেছে কি? এই হচ্ছে আমাদের বিক্রিয়ার হারের কথাবার্তা। তো বিক্রিয়ার হার কিছু নিয়ামকের উপর নির্ভরশীল, বিক্রিয়ার হার কিছু নিয়ামকের উপর নির্ভরশীল। নিয়ামক, এই যে লা শাতিলিয়ার নীতি পড়ছিল বিভিন্ন সময় 9, 10-এ, ওখানে 3টা নিয়ামক পড়ো নাই রে? তাপ, চাপ, ঘনমাত্রা। তো এইখানেও আমরা বিক্রিয়ার হারের উপর, হেডলাইন, বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ, হেডলাইন। আমরা একটা বাংলা কথা লিখবো, সেই বাংলা কথাটা সাথে সাথে তোমরা মনে রাখার চেষ্টা করবা। হ্যাঁ, সেটা হচ্ছে এরকম, তাপের চাপে ঘনপৃষ্ঠের ক্ষেত্রফল অনেক আলোকিত। তাপের চাপে ঘনপৃষ্ঠের ক্ষেত্রফল অনেক আলোকিত। এই সেন্টেন্সটা তোমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা আমাদের জন্য এমসিকিউ সলভ করা সহজ হবে। এই বোঝা গেছে বাংলা কথা? মনে কি আছে? মনে কিন্তু আছে, এখানে অনেক ছেলেমেয়ের ট্যালেন্ট আছে, কিন্তু একবারে মানে বলতে পারবে। প্রমাণ দেখাচ্ছি, বলো তো। তাপের চাপে ঘনপৃষ্ঠের আয়তন, এই ক্ষেত্রফল অনেক আলোকিত। তাপের চাপে ঘনপৃষ্ঠের ক্ষেত্রফল অনেক আলোকিত। তাপের চাপে ঘনপৃষ্ঠের ক্ষেত্রফল অনেক আলোকিত।
বলো তাপের চাপে ঘনপৃষ্ঠের ক্ষেত্রফল অনেক আলাদা। বলো তাপের চাপে ঘনপৃষ্ঠের আয়তন অনেক ক্ষেত্রফল অনেক আলোকিত, হ্যাঁ তাপের চাপে ঘনপৃষ্ঠের অনেক আলাদা। তাপের চাপের ঘনপৃষ্ঠের ক্ষেত্রফল অনেক আলাদা। আলোকিত। আচ্ছা, ঘনমাত্রা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক মানে হচ্ছে অনুঘটক। অনুঘটকের আরেকটা বাংলা কি? না, অনুঘটকের আরেকটা কথা হচ্ছে কি? প্রভাবক। প্রভাবক আলাদা, এনজাইম আলাদা রে। আমরা পড়বো, এই অধ্যায়ে পড়বো অনুঘটক বা প্রভাবক। অনুঘটকের আরেকটা নাম প্রভাবক। আচ্ছা, আলোকিত মানে আলো। দেখো এখানে তাপমাত্রা দাও। তাপমাত্রা, তাপের মানে তাপমাত্রা, চাপে মানে চাপ, পৃষ্ঠের এখানে ঘন মানে ঘনমাত্রা বোঝাচ্ছি, পৃষ্ঠের ক্ষেত্রফল মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বোঝাচ্ছি, অনেক মানে অনুঘটক বা প্রভাবক বোঝাচ্ছি, আলোকিত মানে আলো বোঝাচ্ছি। এগুলো হচ্ছে বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ। এখানে আরেকটা কথা লিখে নিতে হবে, সেটা হচ্ছে সব বাড়ালে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। সব বাড়ালে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। সব বাড়ালে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে প্রভাবক বা যেটাকে বলতেছিলাম আমরা অনুঘটক, তাই না রে? কেন? দুইটা কথা মনে রাখবা। প্লাস ভিই ধনাত্মক প্রভাবক, ধনাত্মক প্রভাবক বিক্রিয়ার হার বৃদ্ধি করে, আর ঋণাত্মক প্রভাবক বিক্রিয়ার হার কমায় দেয়, হ্রাস করে, যেটাকে বলি আমরা। তাহলে এগুলো সব বাড়াইলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। আমরা শুধু মনে রাখবো যে ব্যতিক্রম হচ্ছে প্রভাবক, ধনাত্মক প্রভাবক বিক্রিয়ার হার বৃদ্ধি করে এবং ঋণাত্মক প্রভাবক বিক্রিয়ার হার হ্রাস করে। যদি এগুলো মনে রাখতে পারো, এমসিকিউটা তোমাদের জন্য একটু সহজ মনে হবে। লিখছো সবাই? এই যে লিখতেছে, এগুলো কিন্তু এখনই মনে রাখতে হবে, এখনই, কালকের জন্য না। কি মিশাই দেব? লিখতেছ, লেখো। আরেকটা আমাদের এমসিকিউ আসে, সেটা কি বলতেছি, এই যে লিখতেছে হচ্ছে সবুজ। আচ্ছা, সেটা হচ্ছে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। একাধিক জায়গায় এটা পাবা এমসিকিউ, এটা মুখস্থ রাখবা বাতার জন্য। প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। পরীক্ষায় কিভাবে আসবে এটা বলি। অপশন 2 থেকে 3 থাকতে পারে, অপশন শুধু 2 থাকতে পারে, অপশন শুধু 3 থাকতে পারে। রোমান সংখ্যা দিয়ে 2, 3 বা 2 থেকে 3 সবগুলোই রাইট, এভাবে আসতে পারে। তবে তুমি এই জিনিসটা মনে রাখবা যে 2 থেকে 3, 2ও হবে 3ও হবে, বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ। আমরা বিক্রিয়ার হারের আরও কিছু তথ্য নিয়ে এখন আলোচনা করব। বিক্রিয়ার হারের আরও কিছু তথ্য আমরা দিব। বিক্রিয়ার হার, আমরা বিক্রিয়ার হার এখন শেষ করিনি। তাহলে আবারও হেডলাইন দিচ্ছি, বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার
এ থেকে তৈরি হচ্ছে বি। মনে করো এ এর প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে C1, এ এর প্রাথমিক ঘনমাত্রা C1 এবং শেষ ঘনমাত্রা হচ্ছে C2। প্রাথমিক ঘনমাত্রা C1, ঘনমাত্রাকে আমরা C দ্বারা প্রকাশ করতেছি, আর শেষ ঘনমাত্রা C2। ধরে নিলাম এটা প্রাথমিক অবস্থা, মানে 0 সেকেন্ডে এ এর ঘনমাত্রা C1 আর ডিটি সময়ে, মানে ক্ষুদ্র সময়ে, আমরা ফিজিক্সে ডিটি পড়ি নাই, সময়ের পরিবর্তন, ক্ষুদ্র সময়ে পরিবর্তন বোঝাচ্ছি আমি। ডিটি সময়ে ঘনমাত্রার পরিবর্তন পাচ্ছি আমরা C2। এখন আমার কথা হচ্ছে যে কে বলবে, রিতা বলতে পারবা যে C1 বড় হবে না C2 বড় হবে? হ্যাঁ, C2 বড় হবে। কেন বড় হবে C2 বড় বলো তো? আচ্ছা আমরা আরেকটু শুনি, কোন দাঁড়াও, কে বড় হবে C1 না C2? C2 হবে। আচ্ছা সবুজ কি হইতে পারে? পারবা না তুমি? হ্যাঁ কি হবে? হ্যাঁ না ভোট বলতে পারো তুমি, কে বড় হবে C1 না C2? বলো এবার। C1 বড় হবে। তুমি করছো মনে হয় এটা। আচ্ছা এই বোকা নাকি রে, এখানে কল্পনা করো 50 মল, আমরা দিছিলাম না কিছুক্ষণ আগে একটা উদাহরণ, 50 মল বিক্রিয়া করবে কিছু সময়ের পরে 50 মলই থাকবে এখানে, কি কমে যাবে না? তাহলে কি C2 বড় হবে না C1 বড় হবে? সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের 3-1 কেন রে, আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে C1 হবে বড়, ঠিক কিনা? C1 যদি বড় হয় তাহলে ঘনমাত্রার পরিবর্তন কি পাচ্ছি আমরা? ক্ষুদ্র সময়ে ঘনমাত্রার পরিবর্তন, ক্ষুদ্র সময়ে ঘনমাত্রার পরিবর্তন, ক্ষুদ্র সময়ে ঘনমাত্রার পরিবর্তন C2 মাইনাস C1। ক্ষুদ্র সময়ে, ক্ষুদ্র ডিটি সময়ে দেওয়া উচিত, ক্ষুদ্র বা ডিটি সময়ে দেওয়া উচিত, কারণ আমরা একটা ইয়া করবো তো, ঐকিক করবো তো ক্ষুদ্র বললে তো মিলবে না জিনিসটা। তাহলে ডিটি সময়ে ঘনমাত্রার পরিবর্তন C2 মাইনাস C1 যে হবে, এ কথাই ঠিক। ঘনমাত্রার পরিবর্তন মানে কি? এটা মাইনাস এটা, কোন সময়ে? ডিটি সময়ে। ডিটি সময়ে ঘনমাত্রার পরিবর্তন C2 মাইনাস C1। অতএব একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে C2 মাইনাস C1 বাই ডিটি। এখন এই জিনিসটাকে আমরা মাইনাস ডিসি বাই ডিটি বলতে পারি, এটা আমি ব্যাখ্যা করব এখন। এই জিনিসটাকে আমরা মাইনাস ডিসি বাই ডিটি বলতে পারি। কেন? দেখো ডিটি হবে এখানে, এখানেও ডিসি, এখানে কোনো সন্দেহ নাই, কিন্তু ঝামেলা হচ্ছে এখানে কেন কি হলো পার্থক্য। এটা যেমন ক্ষুদ্র সময় নিচ্ছে ডিটি, এটা আমরা পার্থক্য নিলাম ডিসি, কথা সত্য, কিন্তু ঝামেলা হচ্ছে মাইনাস কেন। এই দেখো ছোট মাইনাস বড়, মাইনাস হবে না রে, ছোট মাইনাস বড়, তাহলে অবশ্যই মাইনাস একটা রেজাল্ট আসবে। সুতরাং মাইনাস ডিসি বাই ডিটি যে হবে, এ কথাই সত্য। আর আমরা জানি বিক্রিয়ার হার কিভাবে আমরা হিসাব করি, একক সময়ে যেটা ঘনমাত্রার পরিবর্তন সেটাই তো বিক্রিয়ার হার। তাহলে কি আমরা বলতে পারি না রে, এই উদাহরণের জন্য আর ইকুয়াল, মানে বিক্রিয়ার হার ইকুয়াল মাইনাস ডিসি বাই ডিটি। অনেক সময় এটাকে ডেল সি বাই ডেল টি লিখতে হবে তোমাদের, বা লিখাও যায় ডেল সি বাই ডেল টি। যা হোক, আমরা কিন্তু এখন পর্যন্ত বিক্রিয়ার হার আর ইকুয়াল মাইনাস ডিসি বাই ডিটি পাইলাম বিক্রিয়কের জন্য, বিক্রিয়কের জন্য হিসাব করে পাইলাম, কিন্তু এটা আমরা আসবো একটু পরে এইখানে। আমরা এবার আরেকটু কথা চেঞ্জ করি, এখন মিশাই দেবো কি, এটা কিন্তু মাথায় রাখবা, এটা কিন্তু বিক্রিয়কের জন্য আর ইকুয়াল মাইনাস ডিসি বাই ডিটি পাইলাম। কার জন্য এটা? বিক্রিয়কের জন্য। এবার আমরা এইখানে একটু আসি, যেমন প্রাথমিক অবস্থায় এটা থাকে কি, এটা তো মানে 0 থাকে, তাই না? আমরা ধরে নিলাম এটা হচ্ছে x1, ধরে নিলাম কিছু সময়ের পরে উৎপাদ আমার তৈরি হবে, ধরে নিলাম x2। তার মানে বোঝা গেল বিক্রিয়ক ধরলাম c আর এখানে ধরলাম x, হ্যাঁ উৎপাদ ধরলাম x।
এখন এখন সবুজ বলবে যে এই দুইটার মধ্যে কে বড়, x1 বড় না x2 বড়? x1 বড়। কেন? দুটা থেকে তোমরা 0 সেন্ট হচ্ছে x1 আপনি তোমার ক্ষুদ্র সমান হচ্ছে x2 কি বড় হবে? x2 বড় হবে। যে দুই রকম উত্তর, জানি না কারটা রাইট, কোনটা হবে জানো না? কোনটা হবে? x1 বড় হবে। হইতে পারে কি বড় হবে? x2 বড় হবে। x2 বড় হবে। প্রাথমিক অবস্থায় এত বিক্রিয়াই করে না, নাই। প্রাথমিক অবস্থায় উৎপাদ তৈরি হবে, কিছু সময়ের পরে তো তৈরি হবে। 10 হোক, 5 হোক, 20 হোক, 100 হোক, হবে তো নাকি? হবে তো কিছু একটা, 10 হবে তো। তাহলে বড় কে, x2 না x1? x2 বড়। x2 বড়। তাহলে তুমি কিভাবে বললে x1? কে বলছে এই যে বলছে ওইদিকে। তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে এই উদাহরণের জন্য কে বড়? x2 বড়। x2 বড় x1 এর চেয়ে। আচ্ছা, তাহলে ক্ষুদ্র সময়ে ঘনমাত্রার পরিবর্তন লিখতেই পারি আমরা, মানে ডিটি সময়ে ঘনমাত্রার পরিবর্তন। সে আগের রেডিও বাজাচ্ছি। ডিটি সময়ে ঘনমাত্রার পরিবর্তন x2 মাইনাস x1। অতএব একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন হবে x2 মাইনাস x1 বাই ডিটি। এই দেখো তো একটু, এই x2 মাইনাস x1 কে আমরা কি এটা বলতে পারি না রে? dx বলতে পারি না? dx বাই ডিটি বলতে পারি না? দেখো বড় কে এটা, তাহলে x2 মাইনাস x1 রেজাল্ট কি মাইনাস পাবো না প্লাস পাবো? তাহলে এখানে আমরা প্লাস বসাই দিলাম, প্লাস dx বাই ডিটি। এ বোঝা গেছে? একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন, শতবার বলে আসলাম, একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন মানেই হচ্ছে বিক্রিয়ার হার। সুতরাং আমরা লিখতেই পারি r ইকুয়াল মাইনাস প্লাস dx বাই ডিটি। এটা কার জন্য? বিক্রিয়ক না উৎপাদ? উৎপাদের জন্য। তাহলে আমরা যেটা লিখতে পারি সামারি, সেটা হচ্ছে, আচ্ছা লিখো, কিরে হইছে? হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইতে পারি r ইকুয়াল মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল প্লাস ডিএক্স বাই ডিটি। বলতে পারি কিনা বলো তো আমাকে? বিভিন্ন সময় তোমাকে আটকানোর চেষ্টা করবে, এটা উৎপাদের জন্য না বিক্রিয়কের জন্য? বলবো এটা বিক্রিয়কের জন্য। ভাই জিজ্ঞেস করবে এটা মাইনাস কেন, জিজ্ঞেস করবে এটা মাইনাস কেন, কেন প্লাস, কেন মাইনাস, এগুলো ব্যাখ্যা তোমাকেই স্যারকে দিতে হবে যেভাবে আমি দিলাম, এবং এই জিনিসটাকে তোমাকে মুখস্থ রাখতে হবে। এখন আরেকটা জিনিস নিয়ে আমরা কথাবার্তা বলবো এখন, যেটা দিয়ে ম্যাথ করতে হবে। তাহলে এখান থেকে আসবে কি? বিক্রিয়ার হার থেকে কি আসবে বলে দেই। বিক্রিয়ার হারের সংজ্ঞা 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট বিক্রিয়ার হারের একক, 3 নাম্বার পয়েন্ট বিক্রিয়ার হার আর ইকুয়াল যে এটা আর এটা হয় এটা। 4 নাম্বার পয়েন্ট বিক্রিয়ার হার ইকুয়াল কি হইতে পারে? বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন বাই সময়। ওই কথাটা আসবে। আরেকটা জিনিস যেটা আসবে সেটা হচ্ছে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। দ্যাটস এনাফ। এই যে প্রতিপাদন করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এগুলো আসবে না। বুঝতে পারছো বাংলা কথা? তো এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আরেকটা জিনিস যেটা দিয়ে আমাদের ম্যাথে কাজে লাগবে। যেমন যদি এরকম থাকে এ বি সি ডি, আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে ছোট হাতের যেগুলো এ বি সি ডি সেগুলো হচ্ছে সহগ, ম্যাথের ভাষায় সহগ, কেমিস্ট্রির ভাষায় বলি আমরা মোল সংখ্যা। অর্থাৎ এই যে ডি সি বি এ এগুলো হচ্ছে মোল সংখ্যা, আর বড় হাতের এ বি হচ্ছে বিক্রিয়ক, আর বড় হাতের সি ডি হচ্ছে উৎপাদ। তো এই উদাহরণের জন্য আমরা বিক্রিয়ার হার কি লিখতে পারি? এই উদাহরণের জন্য আমরা বিক্রিয়ার হারটা কি লিখতে পারি? যেমন
আর ইকুয়াল ডেল এ, অর্থাৎ এ এর ঘনমাত্রা ডি ডি এ বলতে পারি, আমি ডেল এ লিখলাম, ডেল এ বাই ডেল টি। এখন কথা হচ্ছে যেহেতু বিক্রিয়ক মাইনাস তো হওয়াই উচিত সামনে, কিছুক্ষণ আগে যেহেতু আলোচনা করে আসলাম মাইনাস হওয়া উচিত না রে, এবং এই মাইনাসটা হবে এইভাবে, তোমার যে সহগটা আছে না 1/a আকারে চলে যাবে, 1/a আকারে চলে যাবে। সাপোজ শেষ করতে দিই, এটা রুলস, একটা সূত্র, অর্থাৎ সহগটা 1/a আকারে চলে যাবে। যদি বি এটা লিখতে চাই আর ইকুয়াল মাইনাস 1/b ডেল বি বাই ডেল টি। একটু পরে ম্যাথে যাচ্ছি, একটু পরে ম্যাথ করব। তোমার কিন্তু আর বের করতে বলবে বিভিন্ন সময় স্যারেরা বা কোশ্চিনে, এবং এই যে এর ঘনমাত্রা দেওয়া থাকবে বা এই তাপমাত্রা দেওয়া থাকবে, মিনিট দেওয়া থাকলে অবশ্যই সেকেন্ডে করে নিতে হবে। আচ্ছা, অনেক সময় আবার বলবে যে ঘনমাত্রার পরিবর্তন, ঘনমাত্রার পরিবর্তন মানে এই যে পার্থক্যটা তো ঘনমাত্রার পরিবর্তন ডেল। অনেক সময় বলে দিবে এত থেকে ঘনমাত্রা হ্রাস পেয়ে এত হলো, তার মানে C2 মাইনাস C1 মাইনাস করতে হবে। তখন বাংলা কথা বুঝুনি রে, এত থেকে ঘনমাত্রা কমে গিয়ে এত হলো, এখানে একটা ঘনমাত্রা, এখানে একটা ঘনমাত্রা, এটা মাইনাস এটাই বসাবো এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে। যেমনটা আমরা C2 C1 X2 X1 করছিলাম, করে নেই রে। আচ্ছা, এবার আর ইকুয়াল, দেখো তো প্লাস হবে না মাইনাস হবে? আর ইকুয়াল প্লাস 1/d ডেল ডি বাই ডেল টি। এই কথাটা যদি বোঝা যায় তাহলে আমি একটা বাস্তব উদাহরণ দিব। যেমন বাস্তব উদাহরণটা হচ্ছে কি, এটা কি বোঝা গেছে? যদি বাস্তব উদাহরণ আমরা দেখি একটা, সেটা হচ্ছে এই যে কমন উদাহরণ একটা 3H2, আমাদের তৈরি হচ্ছে কি 2NH3। দেখো তো আমি প্রত্যেকটার জন্য বিক্রিয়ার হার বের করব, এই লজিকটাকে কাজে লাগাই। মাইনাস ডেল N2 বাই ডেল টি, এখানে কিছু নাই, 1/1। হ্যাঁ, আর ইকুয়াল কি লিখতে পারি মাইনাস 1/3, এখানে ডেল H2 বাই ডেল টি। দেখো তো এটা হয় কি না? আমরা নিয়মের বাইরে যাইনি, প্রশ্ন যদি করো সাথে সাথে আমি উত্তর দিব। আমি এর বাইরে যাইনি, এখানে যা করছি এখানেও তাই করতেছি। যদি আমরা এটার জন্য বের করতে চাই তাহলে প্লাস হবে, যেহেতু উৎপাদ নিয়ে কাজ করতেছি, এবং 1/2 ডেল NH3 ডেল টি। নিয়মের বাইরে গেছি কি না? তাহলে আমরা এখনই ম্যাথে যাব। টাইম ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই, টাইমটা আছে আরো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে আর ইকুয়াল এগুলো আমরা এখন ম্যাথ করবো। আচ্ছা যাই দেখো, তাহলে ঘনমাত্রা 0.05 ঘনমাত্রা থেকে হ্রাস পেয়ে 0.01 হচ্ছে। তাহলে এখানে ঘনমাত্রার পার্থক্য কত পাচ্ছি? বিক্রিয়ক এ, এই বিক্রিয়কের ঘনমাত্রা এত থেকে হ্রাস পেয়ে এত হচ্ছে, তাহলে ঘনমাত্রার বিক্রিয়ক কিন্তু বলছি। তাহলে ডেল কি ডেল এ বাই ডেল টি মাইনাস এখানে, তাই না রে? তো ডেল এ মানে কি এই দুইটার পার্থক্য এখানে বসাবো, তাই না রে? আর টিটা তোমার টাইম মানে ঘন্টা থাকতে পারে, মিনিট থাকতে পারে, এটাকে আমরা সেকেন্ডে নিয়ে আসবো। তো কারো কাছে হাজারের বই থাকলে আমরা একটা বা দুইটা ম্যাথ দিয়ে প্রমাণ করতে পারি, তারপরে আমরা বিক্রিয়ার হার ধ্রুবকের দিকে যাওয়ার চেষ্টা করব। তো একটু ম্যাথটা তুলে নিতে হবে। ম্যাথটা কি করতে হবে? তুলে নিতে হবে। এখানে তো ম্যাথই ঠিক মতো নাই রে, নাকি আছে? আচ্ছা, দেখো, যদি এখানে 3 থাকতো তাহলে এখানে 1/3 হইতো, কোথায় রে? এখানে 1/3 হইতো। তো দেখি এই ম্যাথটা যে পারবে, ধরে নিবা যে তুমি বুঝে গেছো,
আর যে পারবে না সেটা পারবেই না। 2 N2 এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি 6 সেকেন্ডে, তার মানে সময়ের পার্থক্য কত? এই ডিটি 6 সেকেন্ড। NO2 এর ঘনমাত্রা এত মোল পার লিটার বৃদ্ধি পায়। দেওয়াই তো আছে সবেরে, দেওয়াই তো আছে, এখানে তো কারোর সাথে কারো মাইনাস করার প্রয়োজন নাই। অর্থাৎ ডিটি দেওয়া আছে, আর এখানে এই NO2 এটা উৎপাদ না বিক্রিয়ক? তাহলে সূত্র, মেইন সূত্র কি হইতে পারে? সূত্র হইতে পারে +1/4, তারপরে ডেল NO2 দেওয়াই আছে মানগুলো সবগুলোই। অ্যান্সার যেটা আছে সেটা হচ্ছে ইয়েস 1.25 ইন্টু 10⁻⁴। আর একক যেটা হয় সেটাই হবে মোল পার লিটার পার সেকেন্ড। তো এই হচ্ছে বিষয়। এই বাংলা কথা বোঝা গেছে? উত্তর কার আসেনি? আচ্ছা দেখো, এটা কিন্তু বের করতে, মানে এটা নিয়ে কাজ করতে বলছে বিধায় আমরা প্লাস দিছি, কিন্তু যদি এটা নিয়ে কাজ করতে বলতো তখন মাইনাস নিতাম এবং 1/2 হইতো। তখন আছে না, বোঝা যাচ্ছে না? উল্লেখ করে দিচ্ছে তো এখানে বিক্রিয়ক আর উৎপাদ উল্লেখ করে দিতে হবে। কেন? NO2 এখন তাকাও উদ্দীপকের দিকে, বিক্রিয়ক না উৎপাদ? আরেকটা মেথ করে আমরা এই টপিকটা শেষ করে অন্য জায়গায় যাইতে যাচ্ছি। সেটা হচ্ছে, এটা কি সবাই আসছে তোমার রে? ওর আসেনি? আসছে তোমার? আসছে রে? আরেকটা করে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সেটা হচ্ছে অনেক করে কাজ করতে হবে, চিন্তা ভাবনা করে নির্ণয় করো। আমি উত্তরটা হয়তো বলে দিতে পারি, কিন্তু তোমাকেই করতে হবে। উত্তরটা হচ্ছে 4.6875 ইন্টু 10⁻⁴ মোল পার লিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে উত্তর। যদি পেরে থাকো তাহলে মনে করবা তুমি সার্থক, যদি না পেরে থাকো মনে করবা তুমি ব্যর্থ। কি উত্তর মাইনাস হবে, এখানে দেয় নেই, ওরা মাইনাস হবে, দেয়নি এখানে, দেয়নি। বলো। দেখেন আমরা যখন বিয়োগ করতেছি, হ্যাঁ, এখান থেকে এখানে বিয়োগ করলে কিন্তু একটা মাইনাস পাচ্ছি। আমি দাঁড়াও আমি হিসাব করে নিই তো, দেখি একটু কত রে? এ থেকে বিক্রিয়াতে 0.125 মাইনাস 0.125 মাইনাস 0.275। আর সামনে একটা মাইনাস ছিলই কিন্তু সূত্রের, মাইনাস ছিল। তাহলে কি মাইনাস আসে? আমি তো ক্যালকুলেটর কাজ করে নেই, কি আসবে? তাহলে তো দুইটা মিলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে বোকার মতো কেন মাইনাস হবে কেন? তাহলে তো ভাইয়া কোনো ক্ষেত্রেই তো তাহলে মাইনাস হবে না। কি তাহলে তো কোনো ক্ষেত্রে আসলে হবে না? হবে না, কোনো ক্ষেত্রেই তাহলে তো মাইনাস হবে না। আমাদের রেজাল্ট যেটা আসবে সেটাই আসতেই হবে, এটা তো বাধ্যবাধকতা না। সূত্র কি বলে? আমাদের সূত্র যেটা বলে সেটাই আমরা কাজ করতেছি। মানে মাইনাসে মাইনাসে কাটা চলে যাবে। হ্যাঁ, এবং এরা আমাদের মতোই কাজ করছে। এই যে দেখো, আমাদের মতোই কাজ করছে। হাজারের বই, অর্থাৎ ওরা করছে কি মাইনাস ডেল এ বাই ডিটি, তোমরাও করছো হয়তো বা মাইনাস ডেল এ বাই ডিটি, এবং ওরা করছে কি -a2, মানে ব্র্যাকেট দিয়ে লিখছে a2 -a1, তো মান বসাই দিয়ে ওরা ওই রেজাল্ট আসছে। এখানে তো করার কিছু নেই। এখন আমরা নতুন একটা জায়গায় যাব, যার নাম কি বিক্রিয়ার হার সমীকরণ। বিক্রিয়ার হার সূত্র বা হার সমীকরণ। বিক্রিয়ার হার সূত্র বা হার সমীকরণ, এখানে একটা জিনিস কাজে লাগে। বিক্রিয়ার হার সূত্র বা হার সমীকরণ, হেডলাইন, এটা কাজে লাগবে না, কাজে লাগবে একটু বুঝতে হবে এখানে। এই Na থেকে তৈরি হচ্ছে উৎপাদ, নাম আমি দিলাম না, BTC হাবিজাবি ইত্যাদি হইতে পারে উৎপাদ।
তো বিক্রিয়ার হার সূত্রটা হচ্ছে মূলত এরকম যে তোমার বিক্রিয়ার হার, আমরা জানি বিক্রিয়ার হার হচ্ছে বিক্রিয়কগুলো ঘনমাত্রার সমানুপাতিক। বিক্রিয়ার হার এটা কিন্তু আর বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। উৎপাদ কিন্তু না, বিক্রিয়কের ঘনমাত্রাকে কোন ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়? সমানুপাতিক। এবং এই যে তোমার মোল সংখ্যাটা এটা চলে যাবে উপরে। এই যে মোল সংখ্যাটা উপরে যাচ্ছে এটা সব ক্ষেত্রে যাবে না, একটু পরে আমি কথাটা ক্লিয়ার করতেছি। আপাতত মনে রাখো এই মোল সংখ্যাটা চলে যাবে উপরে। তাহলে আমরা জানি কি, আমরা ভরক্রিয়ার সূত্র যদিও পড়ি নাই, ভরক্রিয়ার সূত্র মতে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রা সমানুপাতিক হবে। আমরা একটা টপিক এক সময় পড়ব, সেটার নাম হচ্ছে ভরক্রিয়ার সূত্র। বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর বলতে ঘনমাত্রাকে বোঝায়, সক্রিয় ভর বলতে আংশিক চাপকে বোঝায়। তো ভরক্রিয়ার সূত্রের লজিক অনুযায়ী আমরা এই কাজটা করলাম, অর্থাৎ হার হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। সুন্দর করে তুলে দিব এটাকে, এই জিনিসটাকে তুলে দিব, তুলে দিলে যে জিনিসটা বের হবে সেটা হচ্ছে এটা। এই জিনিসটাকেই বলা হয় হার সমীকরণ। একটু পরে সংজ্ঞা লিখে দিচ্ছি বই থেকে। এইটাকেই বলা হয় হার সমীকরণ। এ বাংলা কথা বোঝা গেছে? এটাকেই বলা হয় হার সমীকরণ। এটার নাম আমরা জানি, কিন্তু এটার নাম তো জানি না। এটার নাম হচ্ছে হার ধ্রুবক। হার ধ্রুবক, অনেক সময় এটাকে বেগ ধ্রুবক, অনেক সময় এটাকে বেগ ধ্রুবকও বলা হয়। তাহলে হার ধ্রুবক আর বেগ ধ্রুবক, এটাকে বলা হচ্ছে বেগ ধ্রুবক বা হার ধ্রুবক। আমরা আরেকটা এক্সাম্পল দেবো, তারপরে কথাবার্তা বলবো। মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দেওয়া দরকার কি, এইখানে করা যায় ছোট্ট করে। যেমন এ বি থেকে তৈরি হচ্ছে উৎপাদ। আমরা এখন আর ইকুয়াল মানে আর কি লিখতে পারি? আর সমানুপাতিক আমাদের ভরক্রিয়ার সূত্র অনুযায়ী বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। অর্থাৎ যতগুলো থাকবে ততগুলো ইনটু আকারে চলে যাবে, গুণ আকারে চলে যাবে। এখানে কয়টা আছে? দুইটা। তাহলে ইনটু আবার যাবে বি। সাপোজ যদি সি থাকতো, ইনটু সি, ডি চলতেই থাকতো। এবং এই জিনিসগুলো চলে যাবে উপরে, এই জিনিসগুলো চলে যাবে উপরে। এবং আমাদের পুরাতন নিয়ম অনুযায়ী আমাদের এটাকে তুলে দিলে বের হবে কে ইনটু এই জিনিসটা আমরা পাবো। আবারও বলি, সবসময় যে সহগগুলো উপরে যাবে এমনটা কিন্তু না, সবসময় যে যাবে এমনটা না। যেহেতু আমরা এখানে কোনো বিক্রিয়া লিখিনি, জাস্ট কাল্পনিক ABCD দিছি, এই কারণে আমরা দিলাম। যারা গবেষণা করছে এবং গবেষণালব্ধ যেগুলো আমরা বিক্রিয়া পাবো এই বইয়ে বা অন্যান্য বইগুলোতে, সেখানে যে বিক্রিয়াগুলো পাবো সেগুলোই হচ্ছে আসল বিক্রিয়া। তারা গবেষণা করে বের করছে, আমরা তো গবেষণা করে বের করে নেই। সেরকম আমি উদাহরণ একটু পরে দিচ্ছি এবং প্রমাণ করব যে সব সময় যে সহগ থাকলে সেটা পারে চলে যাবে এমনটা কিন্তু নয়। আমরা দিছি কেন? আমরা তো বিক্রিয়াই লিখিনি। এ বি তো কোনো বিক্রিয়া না, বাস্তবে বিক্রিয়া, এই কারণে। তাহলে যা হোক, বিষয় এটা না। এই যে 1 নাম্বার যে সমীকরণ এবং এই যে 2 নাম্বার যে সমীকরণ, এই সমীকরণকেই বলা হয় হার সমীকরণ বা হার সূত্র। হার সমীকরণ বা হার সূত্র। এবং কেটাকে বলা হয় হার ধ্রুবক বলা হয়। এখন তোমরা যে কাজটা করবা, বিক্রিয়ার হার সূত্র বা সমীকরণের সংজ্ঞা লিখে নেবা। বিক্রিয়ার হার সূত্র বা সমীকরণের সংজ্ঞাটা লিখে নিতে হবে। বিক্রিয়ার হার সূত্র বা হার সমীকরণ সংজ্ঞাটা লিখে নিতে হবে। লিখে নাও, লিখতে হবে রে, লিখো। আচ্ছা, সেটা হচ্ছে তোমার কোন বিক্রিয়ার পরীক্ষালব্ধ ফলাফল ভিত্তিক
সংজ্ঞা এখন তো একটু উল্টাপাল্টা মনে হইতেই পারে। কোন বিক্রিয়ার পরীক্ষালব্ধ ফলাফল ভিত্তিক যে সমীকরণ দ্বারা বিক্রিয়ার হার বা বেগ ও বিক্রিয়কের ঘনমাত্রার সম্পর্ক প্রকাশ করা হয়। আর বা বেগ ও বিক্রিয়কের ঘনমাত্রার সম্পর্ক প্রকাশ করা হয় তাকে বিক্রিয়ার হার সমীকরণ বলে। তাকে বিক্রিয়ার হার সমীকরণ বলে। লিখছো কি? আবারও বলি, কোন বিক্রিয়ার পরীক্ষালব্ধ ফলাফল ভিত্তিক যে সমীকরণ দ্বারা বিক্রিয়ার হার বা বেগ ও বিক্রিয়কের ঘনমাত্রা সম্পর্ক প্রকাশ করা হয় তাকে বিক্রিয়ার হার সমীকরণ বা বিক্রিয়ার হার সমীকরণ বলে। লিখছো কি? এটা সংজ্ঞা আসলে এটা দিবা, তবে বোঝার ক্ষেত্রে একটা সাইড নোট করে নিবা। বোঝার জন্য একটা সাইড নোট করে দিব, ওটা সংজ্ঞা আকারে দিও না। জীবনে মনে থাকবে না। এটা মনে থাকবে না, এটা আমিও জানি। এই কথাটাই বাংলায় লেখা হয়েছে। একটু সাইড নোট করে লিখতে হবে তোমার এখানেই। লিখো, বিক্রিয়ার হার প্রতিটি বিক্রিয়কের লিখছো রে, মোলার ঘনমাত্রার সমানুপাতিক এবং তা বিক্রিয়কের মল ভিত্তিক ঘনমাত্রার ঘাত রূপে আসে। মল ভিত্তিক ঘনমাত্রার ঘাত রূপে আসে। বিক্রিয়ার হার প্রতিটি বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সমানুপাতিক এবং তা বিক্রিয়কের মল ভিত্তিক ঘনমাত্রার ঘাত রূপে আসে। লিখছো রে? হ্যাঁ, তাহলে এটা বোঝার জন্য, আর আমি কিন্তু হাজারের বই থেকেই দিলাম, এটা আমি বানাই টানাই দেই নাই। তবে আমি কিছুক্ষণের কাছে এটা বললাম যে সব সময় যে সহগটা পাওয়ারে চলে যাবে এমনটা কিন্তু না। এটা পরীক্ষা লব্ধমান। কারা পরীক্ষা করবে? আমি না। যারা গবেষণা করে, যারা রসায়নবিদ, তারাই গবেষণাগুলো বের করে। তোমার এরকম কিছু বিক্রিয়া ওরা দিছে, তো সেই বিক্রিয়াগুলো আমরা কয়েকটা উদাহরণ দেখবো এখন, 2-3টা দেখলেই বুঝতে পারবে এবং প্রমাণিত হয়ে যাবে যে সহগ থাকলেই যে উপরে পাওয়ারে চলে যাবে এমনটা কিন্তু না। এই যে প্রমাণ দেখাচ্ছে, কয়েকটা উদাহরণ দিচ্ছি আমি হাজারির বই থেকে, পেজ নাম্বার 406। যেমন 1 নাম্বার উদাহরণ, H2 + I2। আমি গ্যাস লিখলাম না, মানে জি দিলাম না, তৈরি হচ্ছে 2HI। এবং এই বিক্রিয়ার জন্য হার আমরা কি পাবো রে? R = K × H2 এর ঘনমাত্রা ইন্টু I2 এর ঘনমাত্রা। আমাদের পুরাতন ধ্যান ধারণা অনুযায়ী আমরা এটা করলাম। বুঝতে পারছো কি? এটা কিন্তু মিলে গেল। এইটাকে আমরা বানাই লিখছি, এটা করলাম কিছুক্ষণ আগে। 2 নাম্বার, 2N2O5 থেকে তৈরি হচ্ছে আমাদের 4NO2 + O2। তাহলে এই ক্ষেত্রে যে জিনিসটা আমাদের হবে, কি হবে? যারা গবেষণা করে বের করছে তাদের কথা অনুযায়ী এটা হবে তোমার কি, K × N2O5। আমাদের নিয়ম অনুযায়ী যাওয়ার কথা কিন্তু যাবে না। যারা বের করছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে, ভাই কেন যায়নি? আমরা কিছুক্ষণ আগেই বললাম যে সব সময় যাবে না। এটা পরীক্ষালব্ধ একটা বিষয়, পরীক্ষণীয় বিষয়, প্র্যাকটিক্যালি বিষয়, এবং সংজ্ঞার ক্ষেত্রে তাই ওরা বলছে। এবং এই বিক্রিয়াটা তাহলে মুখস্থ রাখতে হবে বাঁচার জন্য, MCQ এর জন্য। কারণ আমাদের নিয়ম অনুযায়ী তো 2 বসাই দিব। নিচের উদ্দীপকের বিক্রিয়াটির
হার সমীকরণ নিচের কোনটি, এটাও অপশন থাকবে, টিক দেওয়া অপশন থাকবে। অনেকে কিন্তু টিক দেওয়াটাতেই মানে এখানে এখানে যে স্কোয়ার থাকবে ওইখানেই ওরা টিক দিবে, ওটাকে রাইট মনে করে অ্যান্সারটা দাগাবে। 3 নাম্বার, আমরা 3 নাম্বার পর্যন্ত মানে 3টা উদাহরণ দিব, 3টাই হাজারের বই থেকে। 2NO প্লাস 2H2 থেকে আমাদের যেটা তৈরি হবে N2 প্লাস 2H2O। সব বিক্রিয়কের ক্ষেত্রে বলবেন। হ্যাঁ, আমরা তো বিক্রয়ের কথা প্রথমেই তো বললাম। তাহলে আর ইকুয়াল কি হবে আমাদের পূর্ব ধ্যান ধারণা অনুযায়ী K ইন্টু NO ইন্টু H2, কিন্তু নিয়ম অনুযায়ী আমাদের এইখানেও স্কোয়ার হওয়া উচিত, এইখানেও স্কোয়ার হওয়া উচিত, শুধুমাত্র এইখানে হবে। এটা মনে রাখতে হবে, বাঁচার জন্য মুখস্থ করে রাখতে হবে, এটা পরীক্ষালব্ধ একটা বিষয়। এই হচ্ছে বিক্রিয়ার হার সূত্র বা হার সমীকরণ। তবে কোনটা, হ্যাঁ, সব সময় এই সহগগুলো পাওয়ারে যাবে এরকম কথা আমি কখনো বলছি? কি বলছি? যাইতেও পারে, নাও যাইতে পারে, এটা একটা পরীক্ষণীয় বিষয়। এটা পরীক্ষা করে এই টাইপের বিক্রিয়াগুলো পাওয়া গেছে, এগুলো আমাদের এইভাবেই পড়তে হবে, এগুলো এইভাবেই পড়তে হবে। H2 প্লাস I2 থেকে 2HI হচ্ছে, এবং এই বিক্রিয়াটা তো পরিচিত বিক্রিয়া, পড়ছো মানে উভমুখী বিক্রিয়ার একটা এক্সাম্পল। তো যা হোক, তো এখানে আর ইকুয়াল আমাদের কি বিক্রিয়কগুলোর ঘনমাত্রার সমানুপাতিক, কিছুক্ষণ আগে তো আমাদের বলা ছিল রে, আর সমানুপাতিক এটার ঘনমাত্রা ইন্টু এটার ঘনমাত্রা, এটার ঘনমাত্রা ইন্টু এটার ঘনমাত্রা, সমানুপাতিক তুলে দিয়ে কে পাওয়া গেছে। আমরা কিছুক্ষণ আগে এই টাইপের কাজগুলো করে আসলাম। এবং দেখো এখানে কোনো সহগ নাই, সহগ নাই, এখানে কোনো পাওয়ার নাই। সব সময় সহগ থাকলে যে পাওয়ারে যাবে এমনটাও কিন্তু না। এই 3টা উদাহরণ হাজারের বইয়ে 406 নম্বর পেজে দেওয়া আছে। যেমন এই ক্ষেত্রে বিক্রিয়ার হার ইকুয়াল বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক আমরা করছি, আর সমানুপাতিক এটা দিছি, সমানুপাতিক তুলে দিয়ে কে দিছি। নিয়ম অনুযায়ী এই সহগটা এখানে পাওয়ারে চলে যাওয়ার কথা, কিন্তু গবেষণা করে দেখা গেছে না, পাওয়ারে যাবে না। আমরা গবেষণা করিনি, যারা প্র্যাকটিক্যাল করছে তারা লিখছে। এই উদাহরণের ক্ষেত্রেও বিক্রিয়ার হার ইকুয়াল এর ঘনমাত্রা ইন্টু এর ঘনমাত্রার সমানুপাতিক, আরও যদি থাকতো ইন্টু আকারে চলে যাইতো। এবং আমরা যেটা বললাম সেটা হচ্ছে সমানুপাতিক তুলে দিয়ে কে তৈরি হবে, এবং নিয়ম অনুযায়ী আমাদের 2টা পাওয়ারে যাওয়া উচিত। এখানে 2 দিলাম, স্কোয়ার দিলাম, এখানে স্কোয়ার দেওয়া উচিত, কিন্তু গবেষণা করে দেখা গেছে শুধুমাত্র এখানেই হবে। এই H2 এর যে 2টা, এটা আবার এখানে যাবে না। এগুলো একটু মুখস্থ রাখতে হবে বিক্রিয়াগুলো। এই হচ্ছে বিষয়। আমরা বিক্রিয়া হারের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করব না, আরেকটা যেটা প্রথমে দিছিলেন কোনটা? ঘনমাত্রা পরিবর্তনের সময় বিক্রিয়ার হার, এটা তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে, তোমার ম্যাথ আসছে। হার ধ্রুবক দিয়ে দেয় তাহলে এইটা করতে হবে। হার ধ্রুবক দিলে এটা এইভাবে করতে হবে, আর এটা তোমাদের কাজে লাগবে না, এটা তোমাদের কাজে লাগবে না। আমরা কাজে যেটা লাগবে সেটাই বলতেছি, কাজে যেটা লাগবে সেটাই বলতেছি। আমরা হার ধ্রুবক কিছু অনেক একটা কথা বললাম না, হার ধ্রুবক, তাহলে হেডলাইনটা একটু হার ধ্রুবক হবে কে, তাই না রে? আচ্ছা, হার ধ্রুবকের বিকল্প নাম হচ্ছে বেগ ধ্রুবক, বললাম কিছুক্ষণ আগে মনে হয়। এবং আমরা এইরকম একটা উদাহরণ দিছিলাম, এরকম একটা উদাহরণ দিছিলাম, এবং আমরা বললাম যে আর সমানুপাতিক এ, এবং এটা উপরে চলে গেল, এবং আর সমানুপাতিক তুলে দিয়ে কে পাইলাম। এবং আমরা এখানে যেটা কাজ করতে চাচ্ছি এরকম, এবং এই জিনিসটাকে বলছিলাম আমরা হার ধ্রুবক বলছিলাম। তাহলে হার ধ্রুবক কে ইকুয়াল কি হইতে পারে? আর ভাগ এ টু দি পাওয়ার এন দিলাম। এখন আমার প্রশ্ন, হার ধ্রুবকের মানে বিশেষ করে যে হার ধ্রুবক কে এর নির্দিষ্ট কোনো একক আমরা পাবো না। কেন পাবো না? একটু নিজের বিবেককে প্রশ্ন করো। এখানে পাবো আমি মোল পার লিটার পার সেকেন্ড। দেখো তো, থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়? ঘনমাত্রা বোঝায়। মোল পার লিটার, এখানে এন এর জায়গায় 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে,
যদি 2 থাকে, সাপোজ 2 থাকে, তাহলে আমাদের এখানে যদি মল পার লিটার হয় আর এখানে যদি 2 হয়, মল স্কোয়ার লিটার ইনভার্স 2 হয়ে যাবে, তখন 3 থাকলে রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। সুতরাং ফিক্সড কোনো একক আমরা এখানে পাবো না। এবার যদি আমরা দেখি যে এর ঘনমাত্রা 1 পাই, আমরা এটার ঘনমাত্রা যদি 1 পাই, তাহলে কে ইকুয়াল আর হবে। যদি বিক্রিয়কের মোলার ঘনমাত্রা 1 হয়, তাহলে বিক্রিয়ার হার আর হার ধ্রুবক সমান সমান হয়ে যাবে। আবার যদি বিক্রিয়কের ঘনমাত্রা 1 হয় বা 1 হয়, তাহলে কে এবং আর হবে ইকুয়াল ইকুয়াল। বোঝা গেছে? এখান থেকে আমরা সংজ্ঞাটা তৈরি করব। কিভাবে? সংজ্ঞাটা লিখে নাও, সংজ্ঞাটা লিখে নাও। একক মোলার ঘনমাত্রার, এই যে একক মোলার ঘনমাত্রার বিক্রিয়ক সমূহের বিক্রিয়ার হারকে, একক মোলার ঘনমাত্রার বিক্রিয়ক সমূহের বিক্রিয়ার হারকে সে বিক্রিয়ার হার ধ্রুবক বলে, একক মোলার ঘনমাত্রার বিক্রিয়ক সমূহের বিক্রিয়ার হারকে সে বিক্রিয়ার হার ধ্রুবক বলে। এই হার ধ্রুবকের বিকল্প একটা নাম লিখে নাও, আপেক্ষিক বিক্রিয়ার হারও বলা হয়। এই হার ধ্রুবককে আপেক্ষিক বিক্রিয়ার হারও বলা হয়, আপেক্ষিক বিক্রিয়ার হারও বলা হয়। এই হার ধ্রুবককে আপেক্ষিক বিক্রিয়ার হারও বলা হয়। লিখছো কি? এখন তোমাদের হোমওয়ার্ক যেটা থাকবে, আমি লিখে দিব না, কারণ লিখে দেওয়ার প্রশ্নই আসে না। এই হার ধ্রুবকের 3টা বৈশিষ্ট্য পাবা তোমরা পেজ নাম্বার 407 হাজারের বইয়ে। 3টা বৈশিষ্ট্য পাবা, 3টা বৈশিষ্ট্য তোমাকে রিডিং পড়তে হবে এমসিকিউ এর জন্য। তাহলে হোমওয়ার্ক লিখে নাও, হার ধ্রুবকের বৈশিষ্ট্য 3টা, হাজারি পেজ 407। নাও মিলতে পারে, কারণ এডিশন তো কম বেশি আছে। এটা নিউ এডিশন বই, এটা আচ্ছা ফার্স্ট ইয়ারের বইটা না, লাস্ট এডিশন জুন 2020। আচ্ছা এই দাঁড়াও, বই খাতা বন্ধ করিও না রে। হার ধ্রুবকের বৈশিষ্ট্য 3টা পড়তে হবে, প্লাস হার ধ্রুবক এবং বিক্রিয়ার হার, এখানে পার্থক্য পাবা, কিন্তু পার্থক্য নেক্সটে আমি ধরাবো। হার ধ্রুবক এবং বিক্রিয়ার হারের পার্থক্য, প্লাস হার ধ্রুবকের 3টা বৈশিষ্ট্য, প্লাস আজকে যেগুলো হইলো, কি হইলো আজকে যেগুলো টপিক হইছে সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখীতে কনভার্ট করা যায়। এই পয়েন্টটা আমার খাতা দেখবা, বই দেখবা। 2 নম্বর পয়েন্ট বিক্রিয়ার হার নিয়ে আমরা কথাবার্তা বলছি। 3 নম্বর বিক্রিয়ার হার সমীকরণ বা হার সূত্র নিয়ে কথাবার্তা বলছি। 4 নম্বর হার ধ্রুবক নিয়ে কথাবার্তা বলছি। তবে আমি একটু হয়তো রিডিং পড়ি নাকি হার ধ্রুবকের 3টা বৈশিষ্ট্য এবং মিলাই দিই আসলে মিলতেছে কিনা। হ্যাঁ সব বইয়ে আছে, পেজ নাম্বার 407 হাজারের বই। দেখো 3টা পয়েন্ট। প্রথম পয়েন্টটা বলছে, তোমাদের কিন্তু বোর্ডের দিকে তাকাইতে হবে। একটি নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ওই বিক্রিয়ার হার ধ্রুবক এর মান সব সময় নির্দিষ্ট থাকে, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হলে ওই বিক্রিয়ার হার ধ্রুবকের মানও পরিবর্তন হয়। বিক্রিয়ার হার টি এর উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল। কিছুক্ষণ আগে আমরা দিলাম তাপের চাপে ঘনপৃষ্ঠের ক্ষেত্রফল অনেক আলোকিত, দিলাম না রে? তাহলে বিক্রিয়ার হার, তাহলে আর যদি মানে টি যদি বেশি হয় আরো বেশি হবে। কিছুক্ষণ আগেই প্রমাণ করলাম আর যদি বেশি হয়। এবার আবারও ওই পয়েন্টটা পড়ি। একটি নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ওই বিক্রিয়ার হার ধ্রুবকের মান সবসময় নির্দিষ্ট থাকে, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হলে ওই বিক্রিয়ার হার ধ্রুবকের মানও পরিবর্তন হয়। তাপমাত্রা পরিবর্তন হলে ওই বিক্রিয়ার হার ধ্রুবকের মানও পরিবর্তন হয়। কেন হয়? এইভাবে আসছে, এইভাবে হয়। অর্থাৎ টি যদি চেঞ্জ হয় আরও চেঞ্জ হবে, আর আর চেঞ্জ হলে এটাও চেঞ্জ হবে, তাই না রে? 2 নম্বর পয়েন্টে যেটা বলছে এরা, একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে
ভিন্ন ভিন্ন বিক্রিয়া বলছে, একই বলিনি। ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকের মান ভিন্ন হবে, কারণ এইখানেই তো চেঞ্জ হবে, এন গুলো চেঞ্জ হবে, সহগগুলো চেঞ্জ হবে না। সহগগুলো যদি চেঞ্জ হয় তাহলে তো আমাদের কে এর মানটাও চেঞ্জ হবে। 3 নাম্বার পয়েন্ট, বিক্রিয়ার হার ধ্রুবকের মান বেশি হলে ওই বিক্রিয়ার বেগ বা হার বেশি হয়। বিক্রিয়ার হার ধ্রুবকের মান বেশি হলে ওই বিক্রিয়ার বেগ বা হারও বেশি হয়, এবং হার কম হলে হার ধ্রুবকের মান কম হলে বিক্রিয়ার বেগও কম হয়। এটাই বলছে ওরা। তো তোমাদের এই থাকবে হোম ওয়ার্ক। আর নেক্সটে আমরা কিছু গ্রাফ নিয়ে আলোচনা করব, কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব, মানে গ্রাফ, মানে খুবই গুরুত্বপূর্ণ গ্রাফ নিয়ে আলোচনা করব। 3 টাইপের গ্রাফ আমাদের আলোচনা করতে হবে। বোঝা গেছে কি? না খাতায় আমরা গ্রাফ করব। তো ওকে, ইয়ে করে দাও।